এখনো ষড়যন্ত্র করে যাচ্ছেন। এই ষড়যন্ত্র কিন্তু আমরা বহু সহ্য করেছি। এই 72 বছর বয়সে এখনো শক্ত হাতে উত্তর দিতে চাই। আপনার কাছে 100 কোটি উপরের মানুষ আছে, কিন্তু বাংলাদেশে মানুষ 18 কোটি হতে পারে। তাদের ইমানের জোর আপনার চেয়ে অনেক বেশি। তাই শেখ হাসিনা দয়া করে পালিয়ে গেছেন, পালিয়ে থাকেন। আমরা পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম। আমরা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কথা শোনার চেষ্টা করেছিলাম। সেদিন কাকমারিতে 1957 সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আসসালামু আলাইকুম দিয়ে পশ্চিমাকে বিদায় করতে চেয়েছিল। এই শেখ মুজিব ক্ষমতার লোভী শেখ হাসিনার পিতা বাংলাদেশের প্রধানমন্ত্রী না, পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য এই ভুট্টো ইয়াহিয়া গন্ধের সাথে 22 পরিবারের অর্থ নিয়ে রাজনীতি করে বাংলাদেশকে, আমাদের লক্ষ লক্ষ মানুষকে সেদিন 25শে মার্চ কালো রাত্রিতে এই শেখ মুজিবের আকাঙ্ক্ষা প্রধানমন্ত্রী হওয়ার কারণে আলোচনার নামে অচল অবস্থা সৃষ্টি করে সেদিন 25শে মার্চ কালো রাত্রিতে আমার রিক্সাওয়ালা থেকে শুরু করে বুদ্ধিজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করেছিল। প্রিয় ভাইরা, নতুন প্রজন্ম সবাই আপনারা, আমার ছেলের বয়স, আমার পাশে যারা 2-1 ছাড়া সবাই আমার মেয়েদের বয়স। বুকে হাত দিয়ে বলেন তো, বাংলাদেশ কি সত্যিকার স্বাধীন করেছিলাম শেখ হাসিনা তার বাবার রাজত্বের জন্য? আমরা কখনো করি নাই। আমরা 22 পরিবারের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা তৎকালীন পাকিস্তানের কুখ্যাত হামিদুর রহমান শিক্ষা কমিশনের রিপোর্টের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা 69 আইবের বিরুদ্ধে লড়াই করেছি। ডক্টর মিলন রক্ত দিয়ে ইতিহাস সৃষ্টি করে গিয়েছিল। সেই কথাগুলো, 52 সালাম বরকতের কথাগুলো, এরশাদের নির্মমভাবে হত্যাকারীদের কথা অচিরেই ভুলে গিয়েছিলেন। শেখ হাসিনা একদিনও মনে করেন নাই। তাই সে হিন্দুস্তান ভারতের রয়ের কথা বাংলাদেশকে পরিচালিত করে বাংলাদেশকে আজকে অর্থশূন্য করে তুলে তিস্তা, পদ্মা, আমার দাবিকে উপেক্ষা করে বাংলাদেশকে মরুভূমি করে তুলেছিল। প্রিয় ভাইরা, আজও আমার সামনে এই পররাষ্ট্র মন্ত্রণালয় বলে অযাচিত প্রতিবাদ করি, হাসিনাকে ফেরত দেওয়ার জন্য লেখালেখি করি। কেন ফেরত দেন না? যদি সত্যিকার বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের মানুষকে ভালোবাসেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যদি মুক্তিযোদ্ধাদেরকে এতটুকু সহযোগিতা করে থাকেন, আমাকে হামিদকে যারা আশ্রয় দিয়েছেন আমরা স্বীকার করি না, কিন্তু পেটে 7 দিনে একবার ধানের চালের ভাত খেতে পারি না। কুমড়া খেয়ে 7 দিন যুদ্ধ করেছি। সেই যুদ্ধের মর্ম যদি আপনি বুঝতেন, বাংলাদেশের স্বাধীনতার মর্ম যদি হিন্দুস্তান আপনি বুঝতেন, বাংলাদেশের মানুষের অধিকারের কথা যদি মোদি আপনি বুঝতেন, মানুষের কষ্টের কথা যদি অনুভব করতেন, তাহলে আপনি কোনোদিনও এই হাসিনার মতো ফ্যাসিস্টকে, গণতন্ত্র হত্যাকারীকে, আয়নাঘর বানানোকারীকে কোনোদিনও সমর্থন দিতেন না। আর এই মুহূর্তে যখন 18 কোটি মানুষের সরকার, বৈষম্য বিরোধী ছাত্র
তারেক রহমানের নির্দেশিত 20 বছরের আন্দোলনের অর্জিত সরকারের বিরুদ্ধে এখনো আপনারা এই মুধি এখনো ষড়যন্ত্র করে যাচ্ছেন। এই ষড়যন্ত্র কিন্তু আমরা বহু সহ্য করেছি। এই 72 বছর বয়সে এখনো শক্ত হাতে উত্তর দিতে চাই এমন শক্তি আপনার কাছে নাই। বাংলাদেশের 18 কোটি মানুষকে আবার গণতন্ত্রহীনতা করার কোন চক্রান্ত যদি আপনি করেন, আপনার বিরুদ্ধে লড়াই করে যাওয়ার শক্তি আমাদের আছে। কি মনে করেন? আপনার কাছে অ্যাটম বোম আছে, আপনার কাছে আধুনিক অস্ত্র আছে, আপনার কাছে 100 কোটি উপরের মানুষ আছে, কিন্তু বাংলাদেশের মানুষ 18 কোটি হতে পারে, তাদের ইমানের জোর আপনার চেয়ে অনেক বেশি। আমরা ইমানদার, আমরা আল্লাহ রসুলকে বিশ্বাস করি। তাই শেখ হাসিনা দয়া করে পালিয়ে গেছেন, পালিয়ে থাকেন। 18টি স্টিলের বাক্স করে বাংলাদেশের ধন দৌলত ডলার রুবেল সব নিয়ে গেছেন। আপনার চামচারা, আপনার নির্যাতনকারী মন্ত্রী এমপিরা বাংলাদেশের সকল সম্পদ লুট করে নিয়ে গেছে বিদেশের মাটিতে। আজকে আপনারা 5 স্টারে থাকেন, বিদেশের মাটিতে ফ্ল্যাট ভাড়া করে থাকেন, ভিক্ষা করে তো খান না, কারো বাসায় তো থাকেন না। তাই আপনাদেরকে আমরা বলতে চাই, দয়া করুন, 18 কোটি মানুষকে আপনারা বিদায় নিয়েছেন, ওখানেই থাকেন। যদি কোনোদিনও গণতান্ত্রিক সরকার, আমার ভোট আমি দিব, মৃত ব্যক্তি নয় এমন ভোটে যদি তারেক রহমানের জাতীয়তাবাদী শক্তি বিএনপি ও যারা আসাম সহ যারা আন্দোলনে ছিলেন 12 দল, তারা ক্ষমতা আসতে পারেন, আরামে থাকেন, ফ্ল্যাট ভাড়ায় থাকেন, ডলার নিয়ে থাকেন, বাসা ভাড়া নিয়ে থাকেন, ইনশাল্লাহ বাংলাদেশে আপনাদেরকে ফেরত এনে বিচারের আওতায় আনা হবে। জাহাঙ্গীর সাহেব আমার বন্ধু মানুষ, একসাথে যুদ্ধ করছি একই ক্যাম্পে। মালা মানুষ, সোজা মানুষ, সারাদিন হাসে, গালি দিলেও হাসে, সমালোচনা করলেও হাসে। আপনি এক্ষুনি পদত্যাগ করেন, সমস্যার সমাধান হবে। জনাব জাহাঙ্গীর সাহেব, আপনার কথা কারা শুনে না আমাদেরকে জানান। কারা আপনার কথা শুনে না আমাদেরকে জানান। কারা বলে ওনাদেরকে সহায়তা করলে নির্বাচন দিয়ে দিবে, এইসব কথাগুলা কারা বলে প্রকাশ করেন। জাহাঙ্গীর সাহেব, আপনার হারাবার কিছু নাই। এখনো কেন মেহেদি নাই? মেহেদি কুড়াল দিয়ে রুজবির অফিস ভেঙ্গে আমাদেরকে গ্রেপ্তার করে। হারুন বিনা কারণে এমপিদেরকে লাঠি পিটা করে। বেনজির আহমদ, কি সুন্দর চেহারা, লাল লাল টকবগে, জিজ্ঞাসা করলে বয়স 30 বছর। বেনজির কেমনে যায় বিদেশ? কোথায় ভটকায় ভটকায় এক কথা বলে যে কি না না পুলিশের, এ হাবিব, আরে হাবিব পুলিশের ওই যে এসবি অফিসে বসে বসে কিনা সিনিয়র মনির সাহেব, কোথায় আপনি? এখন একটু আসেন না। এই যে রিক্সাজীবী ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, কিচ্ছুই পাবেন না। শান্তি একটা আপনাদের, এই দেশে যেন রিক্সা চালিয়ে কোনো লোককে ঘুষ দিতে না হয়।
একটাই পাবেন,